সো গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল কামন আমাদের ব্লগ ভিডিও। তোমাদের সকলকে জানাই স্বাগত। গতকালকে গেছে জামাই ষষ্ঠী, আজকে বৃহস্পতিবার নিরামিষ। তো এই যে সকাল সকাল বসে পড়েছে রান্না। আমাদের প্রথম কাজ হচ্ছে রান্না বান্না করা, দ্বিতীয় কাজ হচ্ছে খাওয়া দাওয়া, তৃতীয় কাজ হচ্ছে শুয়ে পড়া। আর তার মাঝখানে হচ্ছে এই কিছু কিছু ছোটোখাটো কাজ, যেটা তোমাদের দিদিভাই এখন দেখাচ্ছে হাত দিয়ে দিয়ে। এ দেখো কত কিছু করেছে। আর আমার কাজটা তো আমি দেখাতে পারবো না, কারণ আমি দুপুর দুটোর সময় আমি পালিয়ে যাবো কাজে। আর তোমাদের দিদিভাই সারাদিন বসে বসে ঘুমাবে। আমার কাজ নাই তো, দেখছো দেখছো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খালি ঝামেলাই করে। গতকালকেও না গতকালকেও জামাই ষষ্ঠী থেকে লাগালো ঝামেলা, জামাই টামাই সবাইকে ডেকে নিয়ে নে। আজকেও তাই, এইটা করে দাও, ওইটা করে দাও, এটা করে দাও, ওটা করে দাও, এটা করে দাও। আমাদের ঝামেলা জামাইরা এনজয় করে, এ ঝামেলা সে ঝামেলা না। যাক লাস্ট এখানে বলেছে ভালো হয়েছে, তার জন্য ঝামেলা হয়ে গেছে। তো ওই যে এখন বাজে হচ্ছে 10টা বাজতে 30 মিনিট বাকি, মানে 9:30। দেখছো তো রিয়াকশানগুলো, দেখো রিয়াকশানগুলো। বলে দিলে হয়ে যায়, বলে 10টা বাজতে 30 মিনিট বাকি। সেটা আমার ব্যক্তিগত ব্যাপার না, আমি যেরকমভাবে বলবো। তো সকালবেলায় 9:30টার সময় মহারানী উঠেছে। তো হ্যাঁ 9:30টায় উঠেছে, আর এই কাজগুলো তোমার বাবা এসে করে দিয়ে যায়। আমার বাবা তো উপর থেকে আশীর্বাদ করেছে আর সব করে দিয়েছো, ঠিক আছে। তো আর আমার বাবা আসবে 11টা 10-15। আমার বাবা আশীর্বাদ করেছে, 9:30টার মধ্যে সব রেডি হয়ে গেছে। আর ইনি এখন রান্না বসাচ্ছে 9:30টার সময়। ওনার বাবা আসবে খাবার বলে। ওনার বাবা আবার কি? তোমার বাবা? তোমার কেউ না নাকি? আমার শ্বশুরমশাই। পরিপ্রেক্ষিতে একটা কমেন্ট আসবে, দেখো। আচ্ছা, তো দেখতেই পাচ্ছ কি রান্না করবে কিছু বুঝতে পারছো না, কত কিছু বাজার করে এনে দিলাম। তুমি তো বললা না, তোমাকে তো ফোন করলাম তার জন্য। কি আনবো? বলছে 5 তরকারির মতো জিনিস নিয়ে আনো, 5 তরকারি খাবে আজকে। আচ্ছা দেখো কত জ্বালা ওর, সারাদিন ঘুম থেকে ওঠার পর জ্বালা, ঘুমানোর সময় জ্বালা, তারপরে জ্বালা, এত গরমে মানে ওর জ্বালাই শেষ হচ্ছে না। দেখো মুখটা দেখো। গরমে মানুষের জ্বালাই হয়, প্রত্যেকটা মানুষেরই জীবন মানেই জ্বালা যন্ত্রণা, ঠিক আছে তো? জীবন মানে জ্বালা যন্ত্রণা, এটা লেগেই থাকে। হ্যাঁ, তাহলে অত জ্বালা জ্বালা করো কেন? মুখটা দেখো প্যাঁচার মতো হয়ে আছে। তো বন্ধুরা দেখি কি রান্না করবো সকালকার। আমার তো আবার দুপুরবেলা ডিউটি রয়েছে, তো দুপুরবেলা ভাতটা করে নিচ্ছি একবারেই। মানে আমার দুপুরবেলার একবারে ভাত করে নিচ্ছি, বাবার গরম গরম ভাত করে দেবো, কারণ বাবা আসবে সেই আড়াইটে বেজে যাবে। আর ও তো যাবে হচ্ছে 1:30টার দিকে, তো তার জন্য একবারে ভাতটা করি। আর এমনি এখনকার মতো একটু তরকারি যা করবো 11টায় খাওয়া যাবে, তারপরে আবার আস্তে আস্তে একটুখানি তরকারি করে নেবো। এই যে সকালবেলা এগুলো সব ডিম পেড়েছিল, ডিমগুলো এখন কে নিয়েছে জানি না, সব বসে আছে খাচ্ছে। এদের কাজ কিছুই নাই, খাও দাও হাগো মুতো আর ডিম পারো। এদের কাজ হচ্ছে সেই ডিমগুলো নিয়ে নাও, অমলেট করো, সিদ্ধ খাও, এমনি খাও। হ্যাঁ, কামনা হয়তো পাই না, তাও দিয়েছিল। এই যে বসে আছে দেখো, এবার বললো ডাল সিদ্ধ। বাবা বাবা বাবা, সুন্দর 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 সুন্দর। তো এই যে সকালের একটুখানি ব্রেকফাস্ট করে নিচ্ছি, মানে একটুখানি খেয়ে নিচ্ছি, ব্রেকফাস্টটা বাদ দিয়েই হবে সকালেরটা। তো তোমাদের দাদাভাই যে সিঙ্গারা এনেছিল, সিঙ্গারা বাসি সিঙ্গারা, গ্যাসের ট্যাবলেট খেলাম এক্ষুনি, তো খাবে না বললো সিঙ্গারাটা। আর এখন হচ্ছে ও গজা খাবে। গজা নিয়ে এসেছিলো, ওগুলো সব আলাদা রেখে দিয়েছিলাম, নিরামিষ তো, ওগুলো সব সাইড করে রেখে দিয়েছিলাম। তা ছোঁয়া নাড়া কিছু হয়নি, তার জন্য খাচ্ছি না। আর এদিকে ভাত আর ডাল, ডাল আর আলু সেদ্ধ বসিয়েছি ডালের মধ্যে। ভাত আর ডাল, ভাত ডাল আর ডালের মধ্যে হচ্ছে আলু বসিয়েছি। এখন হচ্ছে পটল এনেছে, পটল ভাজা করবো, বেগুন ভাজা করবো, আলু সিদ্ধ এই দিয়ে খাওয়া হবে। আর আজকে তো বৃহস্পতিবার, তো ডিম ভাজা হবে না, ডিমগুলো রয়েছে থাক। আর তারপরে হচ্ছে পরে শাক এনেছে, মনে হয় শাক এনেছে, বাবা আবার শাক খেতে খুব ভালোবাসে, তাই যে নিরামিষ শাক করবো, তার জন্য শাক এনেছে। আর দেখি কি কি এনেছে, সব কিছু দিয়ে একটা তরকারি করবো, ডাল, এটাই। তাছাড়া আজকে এখনকার মানে এখন আর দুপুরটার মতো কিছু হবে না। এখন হচ্ছে একটু গজা খাই, সাথে হচ্ছে সিঙ্গারা। সিঙ্গারা খাবে না, আমি খাবো। ভালো লাগছে, বাসি হয়েছে কি হবে, কিন্তু টেস্ট আছে। কাটাকাটি শুরু হয়েছে, লাফা দিয়ে শেষ করবে কখন রে?
ভালো জিনিসটা কাটা শুরু করেছে, খাঁচা 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 খাঁচা। ভাত উতলিয়ে গেল, এইখানে বসে আছে আমাদের মহারানী। কালা কালা বেগুন ভাজ দেলা হো। कैसे রান্না আছে? হলো ভাজাটা হলে ডালটা ফোড়ন হয়ে যাবে। তাহলে কি করলা সকাল সকাল? পটল ভাজা, বেগুন ভাজা, আলু লাফা ভাজা, অনেকেই বলে লাফা ভাজাটা কি। তো আলু লাফা ভাজা ইদানিং আমরা একটু বেশিই খাচ্ছি। আলু সাথে মাখা করে নিয়েছি, আর একটু গরম জল বসিয়েছি জামা কাপড় কাচবো বলে। তো গরম জল এবার ঠান্ডা হয়ে গেল, ডাল ফোড়ন দিতে হবে। ডাল ফোড়ন দিতে আছে এখনো, উতলি যাচ্ছে। তো এইদিকে বন্ধুরা বাজতে হচ্ছে 11টা বাজতে 10 মিনিট বাকি। এদিকে তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছি খেতে, এই যে। আর বেশ ভালোই, বাবা আসে বলে আমাদের খাওয়াটাও হয় সকালে, নাহলে তো একবারে টানা দুপুরবেলা। তো ডাল, আলু লাফা ভাজা, আলু সেদ্ধ মাখা, সাথে হচ্ছে বেগুন ভাজা, এটাই। আর ডালটা হচ্ছে মটরের ডাল। গরমের মধ্যে তোমাদের দাদাভাইয়ের অবস্থা দেখো, শোচনীয়। মোবাইলটা দেখতে পাচ্ছে না, আমি ভিডিও করছি তাই। আর জামা কাপড় কটা ছিল সেগুলোকে ভিজিয়ে রেখে এলাম, ওগুলোকে একটু পরে যাব হচ্ছে কাচতে। একটু পরে, রাত্রেবেলা যাবো কেন, একটু পরে কাচবো। সেটাই, আবার গ্যাস ট্যাস ভালোভাবে মুছে রেখে দিয়েছি, একটু পরে আবার যেতে হবে রান্না করতে। শাকটা বসে বসে এখন বাজবো। এদিকে বন্ধুরা রান্নাবান্না হয়ে গিয়েছে, আর তোমাদের দাদাভাই খেতে বসে গিয়েছে। এর আগেও সেম ভিডিও করেছি। তো যাই হোক, এখানে হচ্ছে শাক ভাজা করেছি, আর করেছি হচ্ছে যে পাঁচ তরকারির মতো। শুধু ডাটা নেই, তাই ডাটাটা সামনের বাড়ি থেকে আনতে বলেছিল, পিসির ঘর থেকে, মানে বাড়ি থেকে ডাটা লাগিয়েছে ওরা, বলেছিল, তার ইচ্ছা করলো না, যার জন্য আনা হয়নি। তো পাঁচ তরকারি বলতে 5টা জিনিসই রয়েছে এখানে, পটল, আলু, লাফা, বেগুন আর হচ্ছে কুমড়ো। তো 5টা বললাম না 4টে হলো, কে জানে। মূলো দিয়ে 5টা দিয়ে একটা গ্যাট টাইপের মতো করেছি দেখো। আর এখানে শাক ভাজা করেছি, শাকটা এনেছে নিরামিষ তো সমস্ত কিছু। আর এইগুলো হচ্ছে সকালকার। তো বাবার জন্য ওই লাফা আলু ভাজাটা রেখেছি, শাক ভাজা, 5 তরকারি, আর হচ্ছে ডাল। ডাল রয়েছে, তোমাদের দাদাভাইয়ের যদি ডাল লাগে তাহলে দেবো, না লাগলে দেবো না। তো যাই হোক, ও খাওয়া দাওয়া করে যাবে হচ্ছে ডিউটিতে। আর এটা কিন্তু সকালকার ভাত করে নিয়েছিলাম একবারে ধরে, বাবার জন্য ভাত করতে হবে। এখন বাজতে হচ্ছে 1টা 5। তো ও খাওয়া দাওয়া করে টুরে তারপরে বেরোবে। আর আমার জামা কাপড় এখনও কাচা হয়নি, তো ওর খাওয়া হয়ে যাক, ও বেরিয়ে যাক, দিয়ে তারপরে আমি জামা কাপড় কাচতে যাবো। আর তার আগেই ভাতটা বসিয়ে দেবো। তো এদিকে বন্ধুরা স্নান টান করে চলে আসলাম, জামা কাপড়গুলো কেচে দিয়েছি। এদিকে ভাতও হয়ে গিয়েছে, ভাতও নামিয়ে নিয়েছি। আর বোতলগুলো ফাঁকা হয়ে গিয়েছিলো, তো বোতলগুলো ভরে নিলাম। তো সেটাই, আর কিছু বাসন ছিল সেগুলোকেও মেজে নিলাম। মানে একবারে কাজ কমপ্লিট করে এসে এইমাত্র বসলাম, একটু জল খেলাম, দিয়ে বসলাম। বাপরে, মনে হচ্ছে স্নান করলাম না কি করলাম জানি না। গায়ে জল ঢালছিলাম তখন যে কি ভালো লাগছিল তা বলার মতন, এখন আবার গরম লাগছে। তো সেটাই, আর তোমাদের দাদাভাই চলে গেছে ডিউটিতে, আর বাবার আসার টাইম হয়ে এসেছে। এখন বাজতে হচ্ছে 2:20, ওই প্রায় 2:30 বেজে যাবে বাবার আস্তে আস্তে। বাবা আসলে জলটা গুলিয়ে দেবো, তো ওটা খাবে, একটু বিশ্রাম নেবে, তারপরে যাবে স্নান করতে, দিয়ে তারপরে খাওয়া দাওয়া করবে। আর আমি জল খেয়ে খেয়ে পেটটা ভরিয়ে নিয়েছি। তো সেটাই, আর কিছু ভালো লাগছে না। তো এখন একটু ফ্যানের হাওয়ায় নিচে, এই নিচটাই বসবো। নিচে মাঝে মাঝে আমি পাটি পেতে এখানেই শুই কিন্তু, আর কি। আর আজকে সারাদিন কাকি আসেনি, কাকি হয়তো ব্যস্ত রয়েছে তার জন্য। আর বাইরে একটু একটু হাওয়া দিচ্ছে। আমাদের ঘরে কে এসেছে? পড়ে যাবি। এই দেখো, কুটু এসেছে, বদমাইশি শুরু হয়ে গেছে, দুজনের বদমাইশি শুরু হয়ে গেছে।
কুটু কুটু ওঠো ওঠো, বন্ধুদেরকে বলো কেমন আছো তোমরা। অনেকদিন পর কুটু এসেছে না কুটু? তারা যে লাফালাফি শুরু হয়ে গেছে। এই দেখো এ এ এ এ এইটা হচ্ছে জোকার, বুঝছো? এই কুটু কুটু এসেছে, কুটু এসেছে আর পূজারও কীর্তন শুরু হয়ে গেছে। দেখো 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 দেখো। তো কুটুরে এক্ষুনি আসলো, এক্ষুনি না, এক্ষুনি আসলো না। কুটু রোগা হয়ে গেছে, কুটু রোগা হয়ে গেছে, কালো হয়ে গেছে কুটু। জোগাড়গিরি করে খালি। দেখো দেখো দেখো। একটু পরে হচ্ছে যাবো, দুটো জামা কাপড় ভিজিয়ে রেখেছি সেগুলোকে কাছাকাছি করব আর গা ধুয়ে নেবো। কারণ কি করেছে জানো বাবা? চলো দেখাই তোমাদেরকে। ঘরে রয়েছে সেই জিনিসটা, সেটা হচ্ছে এই দেখো, বাবা এই টেবিলটা তৈরি করে দিয়েছে, আমাদের খাবারের টেবিল। এই বাড়িতে এসে একটু অসুবিধা হয়ে যায়, যার জন্য এই দেখো সরঞ্জাম নিয়ে এসেছি, কিন্তু টেবিলটা ছিল না বলে ভিডিও করা হতো না। তো যাই হোক, আজকে ফাইনালি বাবা বানিয়ে দিল, তোমাদের দাদাভাইয়ের হেল্প ছাড়াই। আমি একটু হেল্প করেছি, সাধারণ একটু হেল্প করেছি, আর বাবা এটা তৈরি করেছে। আমাকে বললো যে দেখ বসে তোদের সুবিধা হয় কিনা, তো তার জন্য এই টেবিলটা তৈরি করে দিল। তো যাই হোক, খুব সুন্দর টেবিল তৈরি করে দিয়েছে, আমার খুবই পছন্দ হয়েছে। আর এনারা দুজন হচ্ছে এখন মানে কুটুকে দেখলেই পূজার বিমরতি লেগে যায়, কারণ কুটু বদমাইশি করে, তার সাথে সাথে পূজাও বদমাইশি করে। আর একটা নেই, আর একটা গিয়ে মামাবাড়ি থেকে এখনো আসেনি। আর কুটুরা অনেক দিন হয়ে গেছে মামাবাড়ি গিয়েছিল বলে, গত দিন হচ্ছে দাদা গিয়েছিল, তাই কুটুদেরকে নিয়ে চলে এসেছে। আর পূজাদের মামাবাড়ি তো আমাদের বাড়ির কাছ থেকে খুবই অল্প টাইম লাগে, হেঁটে হেঁটেই 5 মিনিট খুব জরুরি লাগে। তো পূজারা যায় সকালের দিকে গিয়েছিল, আর রাত্রের দিকে 9টার দিকে চলে এসেছিল, গত দিন ভিডিওতে দেখেছো। আর পূজারা আবার যাবে মামা বাড়িতে, না পূজা? আর পূজা এখন জোগাড়গিরি করছে, কিন্তু এই বিছানার উপর লাফাঝাপা চলবে না। আমি কি বললাম? বিছানার উপর লাফাঝাপা চলবে না, পুজো বিছানা ভেঙে পড়ে যাবে নিচে। তো যাই হোক, হ্যাঁ, তো এখন হচ্ছে আমি একটু জল ঢেলে নেবো গায়ে। তার আগে হচ্ছে দুটো জামা কাপড় রয়েছে কাচবো, আর কিছু জামা কাপড় রয়েছে সেগুলোকে তুলে নেব, কারণ অনেক জামা কাপড় রয়েছে ভেজা জামা কাপড়, ওগুলোকে তুলে নেব। আসে তো বন্ধুরা, সন্ধ্যাবেলায় একটু রাত 10, তারপরে আর কোনো কথা তো হয়নি। এখন মাস হচ্ছে রাত 10টা 20, রান্নাবান্না সেরে নিয়েছি। আর গরমের মধ্যে মানে কোনো কিছুই ইচ্ছে করছে না। বাবাকে রুটি আর আম দিয়ে খাইয়ে বাবা চলে গেছে ঘরে ঘুমোতে। এবং দাদাভাই এসে স্নান করলো, কারণ ও যা অবস্থা ছিল ঘেমে স্নান না করলেও রাত্রে ঘুমোতে পারবে না। তো এদিকে কাকি এসে বসে রয়েছে, কারণ কাকি এখন দেখবে আমাদের খাবারের ভিডিও। আমরা এখন খাবারের ভিডিও করবো, আর খাবারের ভিডিওতে কি মেনু রেখেছি আসো দেখা যাবে। এখানে রয়েছে হচ্ছে আলুর দম, নিরামিষ সম্পূর্ণ, যেহেতু আজকে বৃহস্পতিবার, বৃহস্পতিবারের দিনই হচ্ছে ভিডিওটা করব। আর এইখানে রয়েছে ফ্রাইড রাইস, তো অনেকটাই ফ্রাইড রাইস রয়েছে। তো এইখান থেকে হচ্ছে কাকিকে তুলে দেব, আর সাথে হচ্ছে আলুর দম দিয়ে দেবো। আলুটা একটু কম রয়েছে বলে কাকিকে একটা আলু দিয়ে তরকারি দেবো, আগেই বলে দোকানে গেলে খেয়াল নাই। তো যা আছে এই দিয়ে মিলে ঝুলে সংসার এখন চালিয়ে নিচ্ছি। দেখা যাবে আগামী দিন সকালবেলা। এখন কাকির খাবারটা আগে প্যাকিং করি, প্যাকিং করে কাকিকে বাড়ি পাঠিয়ে দিই, কাকি খেয়ে দিয়ে তারপর আসবে। ততক্ষণে আমাদের ভিডিও হয়ে যাবে, কারণ এই ভিডিও করতে গেলে কাকি আবার হি করে এবার থেকে আসে, ওনার হাসি পায় ভিডিওতে, বুঝেছো? তো সেটাই। তো আমরা এখন খাওয়া দাওয়া সেরে নিই, খাওয়া দাওয়া সেরে তারপরে একটু রাস্তার দিকে যাবো, ঠিক আছে? তো এদিকে বন্ধুরা আমাদের রাত্রিকার খাওয়া দাওয়া হলো, খাওয়া দাওয়া করে দিয়ে তারপর হচ্ছে টেবিলের গতিবিধি করলাম। কারণ আজকে খেতে বসি টেবিলটা এতটাই উঁচু যে খাবারই খেতে পাচ্ছি না, তোমরা দেখবা খাবারের ভিডিওতে। তো যাই হোক, টেবিলটা আবার একটু গতিবিধি করলো তোমাদের দাদাভাই, যেহেতু বাবা হচ্ছে সকালবেলা ইয়েটা মানে মেশিনটা নিয়ে যাবে। আর এমনিও বাড়িতে একটা মেশিন রয়েছে, তো বললো যে এখনই করে দিই, তাই বললো, দিয়ে কাজটা হয়ে গেল। এখন আমরা 3 জনা মিলে বেরিয়েছি হচ্ছে হাঁটতে। এই যে সামনে 2 জন রয়েছে আর আমি পেছনে রয়েছি, আমি ভিডিও করছিলাম, তার জন্য যাচ্ছি হচ্ছে মাঠের দিকে। রাস্তায় তো একটু হাওয়া পাচ্ছি না, মাঠে হচ্ছে খোলামেলা মাঠে হচ্ছে হাওয়াটা একটু থাকে, তো ওর জন্য মানুষ হচ্ছে মাঠের দিকেই যায়। আর রাত 11টা বাজছে,
তো এমনি একটু মাঠের দিকে একটু ঘুরে চলে আসবো, দিয়ে তারপর হাত মুখ ধুয়ে শুয়ে পড়বো। আর আমার বাইরে জামা কাপড় রয়েছে, সেই জামা কাপড়গুলো তুলতে আছে, তো তুলবো পরে যাবো বাড়ি তখন। আর সবাই ঘুমিয়ে পড়েছে বাড়িতে, ঘরটা তালা মেরে চলে এসেছি। চলো বন্ধুরা, রাত্রেকার খাবার দাবার মোটামুটি বেশ ভালোই হয়েছিল। তো আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে আগামী দিন। ততক্ষণ তোমরা সুস্থ থেকে ভালো থেকো। আজকের মতো গুড নাইট, টাটা। আর এইখানে সুন্দর মানে আলো, এই যে সামনে পোল রয়েছে, সুন্দর আলো দিচ্ছে, একবারে চকচক চকচক করছে। চলো আজকের মতো টাটা, গুড নাইট।